নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 20.2। তার আগে উপপাদ্য 12 করব। আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি 2n-2 সমকোণের সমান। ছবিটা দেখেছো, ABCDEFGH প্রদত্ত। ধরি ABCDEFGH ... একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। প্রামাণ্য n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি 2n-2 সমকোণ। অঙ্কন: AC, AD, AE, AF, AG, AH কর্ণগুলি আঁকলাম। প্রমাণ: এ বিন্দু দিয়ে বহুভুজের অন্য কৌণিক বিন্দু CDEFGH যুক্ত করার ফলে এ বিন্দুগামী AC, AD, AE, AF, AG, AH কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। সুতরাং ABCDEFGH বহুভুজটির অন্তকোণগুলির সমষ্টি সমান n-2 সংখ্যক ত্রিভুজের অন্তকোণগুলির সমষ্টি সমান n-2 × 2 সমকোণ সমান 2 আগে এলো n-2 সমকোণ। এটাই প্রমাণ। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার কষে দেখি 20.2 চলে যাচ্ছে। কষে দেখি 20.2। 1. নিচের বহুভুজগুলির অন্তকোণগুলির সমষ্টি লিখি। 1 পঞ্চভুজ, 2 ষড়ভুজ, 3 সপ্তভুজ, 4 অষ্টভুজ, 5 দশভুজ, 6 বহুভুজ যার বাহু সংখ্যা 12। পরপর এগুলো করিয়ে দিচ্ছি। এক্ষুনি আমি প্রমাণ করলাম কি n সংখ্যক বাহুর অন্তকোণগুলির সমষ্টির ফর্মুলা, তা দিয়েই করে দেব। পঞ্চভুজ বার করতে হবে। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ অন্তকোণের সমষ্টির ফর্মুলা কি? 2n-4 × সমকোণ। তাহলে পঞ্চভুজের সমষ্টি কত হবে? 2 × 5-4 × সমকোণ 90 ডিগ্রি ইকুয়াল টু 5 দুগুণে 10 -4 × 90 ডিগ্রি। 10 থেকে 4 গেলে 6 × 90 ডিগ্রি। 6 লং কত? 540 ডিগ্রি। এবার হচ্ছে ষড়ভুজ। ষড়ভুজে কি? একই ফর্মুলা। ষড়ভুজের অন্তকোণের সমষ্টি ফর্মুলা কি? 2n-4 × 90 ডিগ্রি মানে সমকোণ ইকুয়াল টু 2 × 6-4 × 90 ডিগ্রি। 6 দুগুণে 12 -4 × 90 ডিগ্রি। 8 12 থেকে 4 গেলে 8 × 90 ডিগ্রি ইকুয়াল টু 8 লং 72 720 ডিগ্রি। এরপর আমার হচ্ছে 3 নম্বর সপ্তভুজ। তাহলে সপ্তভুজের অন্তকোণের সমষ্টি কি? 2n-4 × 90 ডিগ্রি ইকুয়াল টু 2 × 7-4 × 90 ডিগ্রি। 7 দুগুণে 14 -4 × 90 ডিগ্রি। 14 থেকে 4 গেলে 10 × 90 ডিগ্রি ইকুয়াল টু 900 ডিগ্রি। অন্তকোণের সমষ্টি বেরিয়ে গেল। অষ্টভুজ। অষ্টভুজের অন্তকোণের সমষ্টি 2n-4 × 90 ডিগ্রি ইকুয়াল টু 2 × 8-4 × 90 ডিগ্রি। 8 দুগুণে 16 -4 × 90 ডিগ্রি ইকুয়াল টু 16 থেকে 4 গেলে 12 × 90 ডিগ্রি। 9 108, তাহলে 1080 ডিগ্রি। দশভুজ। দশভুজ। দশভুজের অন্তকোণের সমষ্টি 2n-4 × 90 ডিগ্রি ইকুয়াল টু 2 × 10 -4 × 90 ডিগ্রি। 10 দুগুণে 20
-4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 16 ইন্টু 90 ডিগ্রি, 9 16 144, অর্থাৎ 1440 ডিগ্রি। দশভুজের কোণের মান 1440 ডিগ্রি। বহুভুজ বাহু সংখ্যা 12, তাহলে বহুভুজ বাহু সংখ্যা 12 অন্তঃকোণের সমষ্টি equal to 2n-4 into 90 degree equal to 2 into 12 minus 4 into 90 degree, 12 দুগুণে 24 minus 4 into 90 degree, 24 থেকে 4 গেলে 20 into 90 degree, 9 দুগুণে 18, 1800 ডিগ্রি। এগুলোই উত্তর। 2, একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি এবং 72.5 ডিগ্রি। চতুর্থ কোণটির পরিমাপ লিখি। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে তিনটি কোণ দেওয়া আছে, মোট তিনটি কোণের সমষ্টি কত কত আছে? 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি, 72.5 ডিগ্রি। এখানে দশমিকের সংখ্যা নেই, বসিয়ে দিলাম। এইভাবে যোগ করবে 65, 5 5 10 ডিগ্রি, দশমিক হাতে 1, 5 ছেড়ে 9, 2 11, 1 12, 2 1 3, 5 3 8, ছেড়ে 12, 2 হাতে 1, 7 1 8, 8 6 14, 1 1 2, 242 ডিগ্রি। দেখো কিভাবে যোগ করলাম। তিনটি কোণের সমষ্টি হয়ে গেল। চতুর্থ কোণ কি করে বার করব? চারটে কোণের সমষ্টি 360, তাহলে 360 থেকে 242 বিয়োগ দিলে হয়ে যাবে। তাহলে উত্তর চতুর্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি বাই 242 ডিগ্রি। 8, 10 থেকে 2 গেলে 8, 4 1 5, 1 1, 118 ডিগ্রি। এটাই উত্তর। 3, একটি পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি এবং 116 ডিগ্রি। পঞ্চম কোণটির পরিমাপ লিখি। পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি এক্ষুনি শেখালাম, 2n-4 into 90 ডিগ্রি equal to 2 into 5 - 4 into 90 ডিগ্রি, 5 দুগুণে 10 -4 into 90 ডিগ্রি, 10 থেকে 4 গেলে 6 into 90 ডিগ্রি, 6 লং 54, 540 ডিগ্রি। পঞ্চভুজের চারটি কোণের সমষ্টি, চারটি কোণ বলে দিয়েছে, সেগুলো যোগ করে দিই পরপর। 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি, 116 ডিগ্রি। 6 2 8, 9 8 17, 5 22, হাতে 2 2 1 3, 3 3 6, 8 6 14, 6 20, 2 2 2 4 ডিগ্রি। তাহলে এই উত্তর। পঞ্চম কোণের মান 540 ডিগ্রি মাইনাস 402 ডিগ্রি, 0 মানে 10, 8 ডিগ্রি 1 3, 5 থেকে 4 গেলে 1 ডিগ্রি। এটাই উত্তর। 4, একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা লিখি। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কি? 360 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি
360 ডিগ্রি। কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি কত কত বলেছে? 68 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি। 8 এ 5 এ 13, 7 এ 7 এ 14, 6 20, 1 এ 21, 213 ডিগ্রি। চতুর্থ কোণের মান 360 ডিগ্রি মাইনাস 213 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 10 থেকে 3 গেলে 7, 10 থেকে 3 গেলে 7, 1 1 2, 6 থেকে 2 গেলে 4, 3 থেকে 2 গেলে 1, 147 ডিগ্রি। লেস দেন কত? 180 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রি থেকে ছোট, তাই উত্তর কুব্জ চতুর্ভুজের চতুর্থ কোণের মান 147 ডিগ্রি হতে পারে। এটাই উত্তর। একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে কিনা লিখি। ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি 2n - 4 × 90 ডিগ্রি ফর্মুলা ইকুয়াল টু 2 × 6 - 4 × 90 ডিগ্রি, 6 দুগুণে 12 - 4 × 90 ডিগ্রি, 12 থেকে 4 গেলে 8 × 90 ডিগ্রি, 8 লং 72, 720 ডিগ্রি। ষড়ভুজের 5টি কোণের সমষ্টি কত? 120 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি সমান কত হচ্ছে? 523 ডিগ্রি। বসিয়ে করে দেবে। ষষ্ঠ কোণের মান 720 ডিগ্রি মাইনাস 523 ডিগ্রি ইকুয়াল টু 197 ডিগ্রি গ্রেটার দ্যান 180 ডিগ্রি। যেহেতু গ্রেটার দ্যান 180 ডিগ্রি, লেস দ্যান 180 ডিগ্রি হলে হতে পারতো, তাই গ্রেটার দ্যান 180 ডিগ্রি। তাই কুব্জ ষড়ভুজের একটি কোণ 197 ডিগ্রি হতে পারে না। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 6 নিচের সুষম বহুভুজগুলির প্রতিটির অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি। 1 পঞ্চভুজ। পঞ্চভুজের বহিঃকোণ ও অন্তঃকোণ বার করতে গেলে আগে কি করতে হবে? সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বার করতে হবে। তারপর সুষম বহুভুজের অন্তঃকোণ হবে অন্তঃকোণের সমষ্টি বাই বাহু সংখ্যা। তারপর অন্তঃকোণ বেরিয়ে গেলে সুষম বহুভুজের বহিঃকোণ কত? 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ। এইটা করলেই উত্তর হয়ে যাবে। পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি ইকুয়াল টু 2 × n - 4 × 90 ডিগ্রি ইকুয়াল টু 2 × 5 - 4 × 90 ডিগ্রি, 5 দুগুণে 10 - 4 × 90 ডিগ্রি, 10 থেকে 4 গেলে 6 × 90 ডিগ্রি ইকুয়াল টু 540 ডিগ্রি। পঞ্চভুজের একটি অন্তঃকোণ ইকুয়াল টু অন্তঃকোণের সমষ্টি অর্থাৎ 540 ডিগ্রি
বাই বাহু সংখ্যা অর্থাৎ 5, 5 দিয়ে করছি 5 একে 5, 0 5 আসতে 40 ইকুয়াল টু 108 ডিগ্রি। পঞ্চভুজের একটি বহিক কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। 8 কত 2 1 72 ডিগ্রি। এ দুটোই উত্তর। তাহলে কি উত্তর হলো? অন্তঃকোণ 108 ডিগ্রি এবং বহিঃকোণ 72 ডিগ্রি। 2 ষড়ভুজ। ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি 2n-4 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি, 6 দুগুণে 12 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি, 8 ছেড়ে 12, 8 ইন্টু 90 ডিগ্রি, আর লং 72, 720 ডিগ্রি। ষড়ভুজের একটি অন্তঃকোণের মান অন্তঃকোণের সমষ্টি বাই বাহু সংখ্যা, তাই তো, ইকুয়াল টু 720 বাই 6 12 72 ইকুয়াল টু 120 ডিগ্রি। ষড়ভুজের একটি বহিঃকোণের মান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই উত্তর। একটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি আর একটি বহিঃকোণের মান হলো 60 ডিগ্রি। অষ্টভুজ, তিনেরটা। অষ্টভুজের অন্তঃকোণের সমষ্টি ইকুয়াল টু 2n-4 ইন্টু 90, 2 ইন্টু 8 মাইনাস 4 ইন্টু 90 ইকুয়াল টু 8 দুগুণে 16 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি, 16 থেকে 4 গেলে 12 ইন্টু 90 ডিগ্রি, 9 12 কত 108, তাহলে 1080 ডিগ্রি। অষ্টভুজের একটি অন্তঃকোণের মান কি বলেছিলাম? অন্তঃকোণের সমষ্টি অর্থাৎ 1080 ডিগ্রি বাই বাহু সংখ্যা অর্থাৎ 8, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 4 7 28, 0 2 দিয়ে কাটছি, 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10 ইকুয়াল টু 135 ডিগ্রি। অষ্টভুজের একটি বহিঃকোণের মান ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাই উত্তর। অন্তঃকোণের মান হলো 135 ডিগ্রি আর বহিঃকোণের মান 45 ডিগ্রি। 4 বহুভুজের বাহু সংখ্যা 9টি। 4 বহুভুজের বাহু সংখ্যা 9টি, অন্তঃকোণের সমষ্টি 2n-4 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 9 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি, 9 দুগুণে 18 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি, 18 থেকে 4 গেলে 14 ইন্টু 90 ডিগ্রি, 9 14 কত 9 0 0 বসে গেল, 4 লং 36 6, 9 কে 9, 9 3 কত 12, 1260 ডিগ্রি। বহুভুজ বাহু সংখ্যা 9টি, একটি অন্তঃকোণ ইকুয়াল টু অন্তঃকোণের সমষ্টি 1260 ডিগ্রি বাই 9, 9 দিয়ে পাঠাচ্ছি, 9 কে 9, 3 4 লং 36 ইকুয়াল টু 140 ডিগ্রি। বহুভুজের যার বাহু 9 একটি বহিঃকোণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। এটাই উত্তর। অন্তঃকোণ একটি কত মান 140 ডিগ্রি আর একটি বহিঃকোণের মান 40 ডিগ্রি। 5 বহুভুজের বাহু সংখ্যা 10টি। বহুভুজের বাহু সংখ্যা 10টি, অন্তঃকোণের সমষ্টি 2n-4 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 10 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি ইকুয়াল টু 10 দুগুণে 20 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি ইকুয়াল টু 20 থেকে 4 গেলে 16 ইন্টু 90 ডিগ্রি, 9 16 144, তাহলে 1440 ডিগ্রি।
তারপর বহুভুজের বাহু সংখ্যা 10টি, একটি অন্তঃকোণ কি অন্তঃকোণের সমষ্টি লিখলাম বাই বাহু সংখ্যা অর্থাৎ 10, 0 0 কাটলো 144 ডিগ্রি। তাহলে বহুভুজের বাহু সংখ্যা 10টি, একটি বহিঃকোণ কত 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে 36 ডিগ্রি। তাহলে উত্তর কি হচ্ছে একটি অন্তঃকোণ 144 ডিগ্রি ও একটি বহিঃকোণ 36 ডিগ্রি। 6. বহুভুজের বাহু সংখ্যা 18টি। বহুভুজের বাহু সংখ্যা 18টি, তার অন্তঃকোণের সমষ্টি 2n - 4 × 90 ডিগ্রি ইকুয়াল টু 2 × 18, n এখানে 18 - 4 × 90 ডিগ্রি, 18 দুগুণে কত 36 ডিগ্রি মাইনাস 4 × 90 ডিগ্রি ইকুয়াল টু 32, 36 থেকে 4 গেলে 32 × 90 ডিগ্রি ইকুয়াল টু 2880 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা 18, একটি অন্তঃকোণ কি অন্তঃকোণের সমষ্টি 2880 ডিগ্রি বাই বাহু সংখ্যা অর্থাৎ কত 18, 9 দুগুণে 18, 1440 ডিগ্রি, 9 দিয়ে কাটলে 9 16 144 160 ডিগ্রি। তাহলে বহুভুজ বাহু সংখ্যা 18টি, একটি বহিঃকোণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে উত্তর কি হলো যার বাহু সংখ্যা 18 তার একটি অন্তঃকোণের মান 160 ডিগ্রি ও একটি বহিঃকোণের মান 20 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 7. একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা হ্যাঁ বা না লিখি। 1 6 ডিগ্রি, 2 10 ডিগ্রি, 3 13 ডিগ্রি, 4 18 ডিগ্রি, 5 35 ডিগ্রি। 7 বহুভুজের বাহু সংখ্যা বহিঃকোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃকোণ। তাহলে আমার কি হচ্ছে একে কি বলেছিল 360 ডিগ্রি মানে বহিঃকোণের সমষ্টি বাই 6 ডিগ্রি, 6 দিয়ে কাটলে 6 6 36 অর্থাৎ 60 ইকুয়াল টু 60টি সম্ভব। দ্বিতীয়টা ছিল বহুভুজের বাহু সংখ্যা কটা বার করতে হবে 360 বাই 10 ডিগ্রি কোণ ছিল মানে বহিঃকোণের সমষ্টি ছিল 360 আর প্রতিটি বহিঃকোণ 10 ডিগ্রি, কাটাকুটি করলাম 0 0 36টি সম্ভব। 3 বহুভুজের বাহু সংখ্যা 360 বাই 130, 0 0 কাটছে কিন্তু 36কে 13 দিয়ে কাটছে না, ভগ্নাংশ বাহু সংখ্যা হয় না তাই সম্ভব না। 4টা বহুভুজের বাহু সংখ্যা 360 বাই 18, 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36 20, 20টি তাহলে কি হচ্ছে সম্ভব। তারপরে হচ্ছে বহুভুজের বাহু সংখ্যা 360 বাই 35, 5 7 35, 5 72 360, 72 বাই 7টি ভগ্নাংশ হয় না বাহু সংখ্যা তাই সম্ভব নয়। 8 একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা হ্যাঁ বা না লিখি। 1 80 ডিগ্রি, 2 100 ডিগ্রি, 3 120 ডিগ্রি, 4 140 ডিগ্রি, 5 155 ডিগ্রি, 6 160 ডিগ্রি। 8 একটি অন্তঃকোণের পরিমাপ দিয়ে আছে 80 ডিগ্রি, একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃকোণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি বা একটি অন্তঃকোণ কত 80 ডিগ্রি প্লাস একটি বহিঃকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা একটি বহিঃকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, এই 80টা এই দিকে গেলে মাইনাস 80 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণ 100 ডিগ্রি হয়ে গেল। বহুভুজের বাহুর সংখ্যা বহিঃকোণের সমষ্টি বাই একটি বহিঃকোণ 360 ডিগ্রি বাই 100 ডিগ্রি, 0 0 কাটলাম 3.6 অর্থাৎ বাহু সংখ্যা বেরোবে না, উত্তর হলো না। 2 হলো 100 ডিগ্রি, একটি অন্তঃকোণের পরিমাপ 100 ডিগ্রি। তাহলে এখন কি একটি অন্তঃকোণ
একটি বহিকোণ 180 ডিগ্রি বা একটি অন্তঃকোণ 100 ডিগ্রি প্লাস একটি বহিকোণ 180 ডিগ্রি, একটি বহিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়াল টু 80 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা ইকুয়াল টু কি, বহিকোণের সমষ্টি বাই অন্তঃকোণের সমষ্টি, অর্থাৎ 360 ডিগ্রি বাই 80 ডিগ্রি, 0 0 4 লং 36 4 দুগুণে 8 9/2 ইকুয়াল টু 4.5। তাহলে উত্তর কি না। 3 একটি অন্তঃকোণের পরিমাপ 120 ডিগ্রি। এখন একটি অন্তঃকোণ প্লাস একটি বহিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 120 ডিগ্রি প্লাস একটি বহিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা একটি বহিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা কি, একটি বহিকোণের সমষ্টি বাই একটি বহিকোণ, তাহলে 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি 6 6 36 ইকুয়াল টু 6। তাহলে বাহু সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, কিন্তু সরল সংখ্যা হতে পারে, তাই উত্তর হ্যাঁ। একটি অন্তঃকোণের পরিমাপ 144 ডিগ্রি, একটি অন্তঃকোণ প্লাস একটি বহিকোণ 180 ডিগ্রি বা 144 ডিগ্রি প্লাস একটি বহিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা একটি বহিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা কি, বহিকোণের সমষ্টি অর্থাৎ 360 ডিগ্রি বাই একটি বহিকোণ অর্থাৎ 36, 36 দিয়ে কাটলে 10 ইকুয়াল টু 10টি। তাহলে উত্তর হ্যাঁ। 5 একটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি, একটি অন্তঃকোণ প্লাস একটি বহিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 155 ডিগ্রি, একটি বহিকোণ 180 ডিগ্রি বা একটি বহিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি ইকুয়াল টু 25 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা, বহিকোণের সমষ্টি অর্থাৎ 360 ডিগ্রি বাই একটি অন্তঃকোণ অর্থাৎ 25 ভাগ করলে 14.4। উত্তর যেহেতু ভগ্নাংশ হয়েছে বা দশমিক হয়েছে না। 6 একটি অন্তঃকোণের পরিমাপ 160 ডিগ্রি, একটি অন্তঃকোণ প্লাস একটি বহিকোণ সমান কত, 180 ডিগ্রি, 160 ডিগ্রি প্লাস একটি বহিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা একটি বহিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা কি, বহিকোণের সমষ্টি অর্থাৎ 360 ডিগ্রি বাই 20 ডিগ্রি 18টি। তাহলে এটা ভগ্নাংশ নয়, তাই উত্তর হ্যাঁ।
নিশ্চয়ই বুঝতে পেরেছ। 9, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা বহিঃকোণের সমষ্টি বাই একটি বহিঃকোণ 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি। 6 6 36 ইকুয়াল টু 6টি। তাহলে বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 6। 10, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। একটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি। একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃকোণ বা একটি অন্তঃকোণ কি 135 ডিগ্রি প্লাস একটি বহিঃকোণ 180 ডিগ্রি বা একটি বহিঃকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি আর একটি বহিঃকোণ 45 দিয়ে 360কে কাটলে 8 ইকুয়াল টু 8টি। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 11, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। ধরি সুষম বহুভুজটির প্রতিটি অন্তঃকোণ ও 3x এবং প্রতিটি বহিঃকোণ 2x। শর্তানুসারে 3x প্লাস 2x ইকুয়াল টু 180 ডিগ্রি বা 3x প্লাস 2x 5x ইকুয়াল টু 180 ডিগ্রি বা x ইকুয়াল টু 5 গুণ অবস্থায় আছে, এইদিকে এলে ভাগ অবস্থায় হবে বাই 5। তাহলে কত হচ্ছে 3 5 15 5 6 30 বা x ইকুয়াল টু 36। প্রতিটি বহিঃকোণ কত 2 × 36 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা কি বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি বাই একটি বহিঃকোণ অর্থাৎ 72 ডিগ্রি করলে ইকুয়াল টু 5টি। তাহলে বাহু সংখ্যা কত হলো 5। 12, একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। ধরি বহুভুজের বাহু সংখ্যা n। শর্তানুসারে 2n - 4 × 90 ডিগ্রি, এটা ফর্মুলা, ইকুয়াল টু 1800 ডিগ্রি বা 2n - 4 ইকুয়াল টু 1800 + 90 9 দুগুণে 20 ডিগ্রি বা 2x ইকুয়াল টু 20 + 4 বা x ইকুয়াল টু 24/2 12 দুগুণে 24 বা n ইকুয়াল টু 24/2 ইকুয়াল টু 12 দুগুণে 24 n ইকুয়াল টু 12। তাহলে উত্তর কি বহুভুজটির বাহু সংখ্যা 12টি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 13, একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি এবং অপর অন্তগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। ধরি বহুভুজটির বাহু সংখ্যা nটি। বহুভুজের অন্তঃকোণের সমষ্টি হলো 2n - 4 × 90। 5টি অন্তঃকোণের প্রত্যেকটি 172 ডিগ্রি, তাহলে 5টি অন্তঃকোণের সমষ্টি 172 × 5 ইকুয়াল টু 860 ডিগ্রি। বাকি অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি। বাকি অন্তঃকোণগুলির সমষ্টি n - 5 × 160 ডিগ্রি। শর্তানুসারে 860 প্লাস n - 5 × 160 ইকুয়াল টু 2n - 4 × 90 বা 860 প্লাস 160n - 800 ইকুয়াল টু 180n - 360।
বা 60 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি ইকুয়াল টু 180n মাইনাস 160n বা 420 ইকুয়াল টু 20n বা 20n ইকুয়াল টু 420 বা n ইকুয়াল টু 420 বাই 20 20 21 বা n ইকুয়াল টু 21। উত্তর বহুভুজটির বাহু সংখ্যা 21টি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 14 প্রমাণ করি যে একটি চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের অপর কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক। সমাধান। এ বি সি ডি চতুর্ভুজের বি এ ডি ও এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক এও ও বিও পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ফলে এ ও বি কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি ইকুয়াল টু হাফ কোণ বিসিডি প্লাস কোণ এডিসি। প্রমাণ। কোণ বিএডি এর অন্তঃসমদ্বিখণ্ডক এও, সুতরাং কোণ বিএও ইকুয়াল টু হাফ কোণ বিএডি বা কোণ বিএডি ইকুয়াল টু 2 কোণ বিএও। আবার কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিও, কোণ এবিও ইকুয়াল টু হাফ কোণ এবিসি বা 2 কোণ এবিও ইকুয়াল টু কোণ এবিসি। এবিসিডি চতুর্ভুজ থেকে পাই কোণ বিএডি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এডিসি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 360 ডিগ্রি বা বিএডি সমান কি 2 বিএও প্লাস এবিসি সমান 2 এবিও ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস কোণ এডিসি প্লাস কোণ বিসিডি বা 2 কমন নিচ্ছি বিএও কোণ প্লাস কোণ এবিও 360 ডিগ্রি মাইনাস এডিসি কোণ প্লাস বিসিডি কোণ। তাহলে বা 2 180 ডিগ্রি মাইনাস কোণ এওবি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটে কোণ এডিসি প্লাস কোণ বিসিডি, কারণ এওবি এর ক্ষেত্রে কোণ বিএও প্লাস কোণ এবিও প্লাস কোণ এওবি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ইন্টু 2 360 ডিগ্রি মাইনাস 2 এওবি কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস কোণ এডিসি প্লাস কোণ বিসিডি। 360 উঠে গেল, মাইনাস মাইনাস উঠে গেল 2 কোণ এওবি ইকুয়াল টু কোণ এডিসি প্লাস কোণ বিসিডি বা কোণ এওবি ইকুয়াল টু হাফ কোণ এডিসি প্লাস কোণ বিডিসি। প্রমাণিত। 15 এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ। প্রমাণ করি যে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু এবং বিই ও সিডি সমান্তরাল সরল রেখাংশ। এ বি সি ডি একটি সুষম পঞ্চভুজ। এসি ও বিই পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কোথায়? এখানটায়। প্রমাণ করতে হবে যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ ও বিই সমান্তরাল সিডি। প্রমাণ। এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ। এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু ইডি। ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু এই। ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। 1 নম্বর প্রমাণিত, কারণ এ বি ইকুয়াল টু এই। পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি ইকুয়াল টু 2 ইন্টু 5 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি। 5 দুগুণে 10, 10 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি। 10 থেকে 4 গেলে 6, 6 ইন্টু 90 ডিগ্রি ইকুয়াল টু 540 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 540/5 ইকুয়াল টু 108 ডিগ্রি। কোণ এ বি সি ইকুয়াল টু কোণ বিসিডি ইকুয়াল টু কোণ সিডিই ইকুয়াল টু কোণ এইডি ইকুয়াল টু কোণ বিএই ইকুয়াল টু 108 ডিগ্রি। এখন ত্রিভুজ এ বিই ত্রিভুজের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু এই, কোণ এ বিই ইকুয়াল টু কোণ এইবি। তাহলে ত্রিভুজ এ বিই থেকে পাই কোণ এ বিই প্লাস কোণ এইবি প্লাস কোণ বিএই ইকুয়াল টু 180 ডিগ্রি বা কোণ এ বিই প্লাস কোণ এ বিই প্লাস কোণ বিএই ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ কোণ এ বিই ইকুয়াল টু কোণ এইবি বা 2 কোণ এ বিই প্লাস
BAE 108 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 2 কোণ ABE ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি, বা কোণ ABE ইকুয়াল টু 72 ডিগ্রি বাই 2 ডিগ্রি, 36 দুগুণে 72, 36 ডিগ্রি। সুতরাং কোণ EBC ইকুয়াল টু কোণ ABC মাইনাস কোণ ABE ইকুয়াল টু 108 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। কোণ EBC প্লাস কোণ BCD ইকুয়াল টু 72 ডিগ্রি প্লাস 108 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে BE ও CD দুটি সরলরেখাংশ এবং BC ভেদক। আবার একই পাশের অন্তস্থ কোণ কোণ EBC ও কোণ BCD এর সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং BE সমান্তরাল CD। 2 নম্বর প্রমাণিত। 16 ABCDEF একটি সুষম ষড়ভুজ। কোণ BAF এর সমদ্বিখণ্ডক খণ্ডক DE কে x বিন্দুতে ছেদ করে। কোণ AXD এর পরিমাপ লিখি। সমাধান। ABCDEF একটি সুষম ষড়ভুজ। ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × 6 - 4 × 90 ডিগ্রি, 6 দুগুণে 12 - 4 × 90 ডিগ্রি ইকুয়াল টু 12 থেকে 4 গেলে 8 × 90 ডিগ্রি ইকুয়াল টু 720 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 720 ডিগ্রি বাই 6, 6 × 72 অর্থাৎ 120 ডিগ্রি। কোণ BAF এর সমদ্বিখণ্ডক AX, এই যে AX, কোণ BAX ইকুয়াল টু 120 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 60 ডিগ্রি। কোণ ABC ইকুয়াল টু কোণ BCD ইকুয়াল টু কোণ CDX ইকুয়াল টু 120 ডিগ্রি এবং কোণ BAX ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন ABCDX পঞ্চভুজের ক্ষেত্রে কোণ ABC প্লাস কোণ BCD প্লাস কোণ CDX প্লাস কোণ AXD প্লাস কোণ BAX ইকুয়াল টু 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস কোণ AXD প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু কোণ AXD প্লাস 420 ডিগ্রি। 120 120 120 60 যোগ করলে 420 ডিগ্রি। অন্তঃকোণের সমষ্টি 2 × 5 - 4 × 90 ডিগ্রি, 5 দুগুণে 10 - 4 গুণ 90 ডিগ্রি, 10 থেকে 4 গেলে 6, 6 × 90 ডিগ্রি ইকুয়াল টু 540 ডিগ্রি। সুতরাং কোণ AXD প্লাস 420 ইকুয়াল টু 540, বা কোণ AXD ইকুয়াল টু 540 - 420, বা কোণ AXD ইকুয়াল টু 120 ডিগ্রি। এটাই উত্তর। কষে দেখি 20.2 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।